এই স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রী পরিষদ এবং তার প্রশাসনের প্রত্যেকটি খুনিকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এত হত্যাকাণ্ডের রক্তে যাদের হাত রঞ্জিত, সেই খুনি আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগকে, সেই শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাংলার মাটিতে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করতে হবে এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত, আদালতের মাধ্যমে নিরপেক্ষ বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ রাখতে হবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্য সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাই, এনসিপি সহ আমাদের ছাত্র নেতৃবৃন্দ তোমরা যারা আছো, আসো আমরা রাজনীতি নিয়ে পরস্পর অনেক প্রতিযোগিতা করবার সময় পাবো, কিন্তু আমাদের মধ্যে একটা বিষয়ে ঐক্য শীষেদলা প্রাচীরের মতো ঐক্য গড়ে তুলতে হবে। সেটা হলো আগামীর বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করা চলবে না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি আওয়ামী রাজনীতিকে বাংলাদেশে আমার শহীদ ভাইদের রক্তের দাগ মুছে যাওয়ার আগেই, আমার শহীদের মায়ের চোখের অশ্রু মুছে যাওয়ার আগেই বাংলার মাটিতে যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করবার দুঃস্বপ্ন দেখে, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের মতো একই আচরণ করতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আজ এই পার্বত্য জেলা শহর বান্দরবানের এই প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আমি গোটা বান্দরবানবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের মধ্যকার ছোটখাটো সকল বিভেদ ভুলে যান, পাহাড়ি বাঙালি সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদকে আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষকে নারী সংস্কার কমিশনের বিতর্কিত রিপোর্টের পিছনে ফেলে রেখে তাদেরকে সেদিকে আপনি ডাইভার্ট করে দিয়ে তলে তলে হিউম্যান করিডোরের নামে যদি আমার বাংলাদেশের স্বাধীনতার ইজারা দিতে চান, বুকের রক্ত দিয়ে আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটির সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের স্পষ্ট বার্তা হলো, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকে যদি বিদেশি কোন শক্তির কাছে লিজ দিতে হয়, বিদেশি কোন শক্তিকে যদি বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ দিতে হয়, ওপেন ডিসকাশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো এবং দেশের পেশাজীবী সহ দায়িত্বশীল মহলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশের স্পর্শকাতর সেনসিটিভ ইস্যুতে সরকার যদি তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত বাস্তবায়ন করার পায়তারা চালায়, আমরা বুঝে নেব ডাল মে কুছ কালা হ্যায়। আমরা আমার দেশের প্রতি ইঞ্চি মাটিকে জায়নামাজের মতো পবিত্র মনে করি। আমার জায়নামাজ যদি কেউ কেড়ে নিতে চায়, 18 কোটি বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আমরা বলে দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতকে আমরা সতর্ক করি, বাংলাদেশ নীতির ব্যাপারে তোমরা তোমাদের বিগত দিনের দৃষ্টিভঙ্গি পাল্টাও। তোমরা আমার দেশের খুনি, আমার বাংলাদেশের কোর্টের পক্ষ থেকে, হাইকোর্টের পক্ষ থেকে জারি করা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বাংলাদেশের হাজার হাজার মায়ের বুক খালি করা খুনি রাক্ষসে হয় না শেখ হাসিনাকে তোমরা আদর করে পালবা, আর বাংলাদেশের মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করতে চাইবা, এটা কোনোদিনও হতে পারে না। খুনি শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার হাতে তুলে দিতে হবে।
তোমরা সেই দিনের কথা ভুলে যাও। তোমার চারিপাশে ছোট ছোট রাষ্ট্রগুলো সকলেই তোমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে আছে। ভারতকে বলবো, তোমরা আর এভাবে হিন্দুত্ববাদে চালিত হয়ে মুসলমানদের সঙ্গে সংঘাতে জড়িও না। ভারত খান খান হয়ে